নির্বাচনী প্রচারে ব্যস্ততার মাঝে মানবিকতার নজির গড়লেন তেহট্ট বিধানসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী সুবোধ বিশ্বাস। অসুস্থ রোগীদের জন্য জরুরি রক্তের প্রয়োজনের খবর পেয়ে তিনি নিজের প্রচার কর্মসূচি মাঝপথে ছেড়ে পৌঁছে যান তেহট্ট মহকুমা হাসপাতালে। শুক্রবার রক্তাল্পতা নিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হন বেতাই লালবাজার এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র কাপাসিয়া। পরিবার সূত্রে জানা যায়, রোগীর দুই ছেলে বিদেশে কর্মসূত্রে থাকার কারণে ৭৫ বছর বয়সের স্ত্রী একাই রক্তের ব্যবস্থা করতে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছিলেন, কিন্তু হাসপাতালে ব্লাড ব্যাংকে প্রয়োজনীয় রক্ত না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত যোগাযোগ করেন সিপিআইএম প্রার্থী সুবোধ বিশ্বাসের সঙ্গে। আজকে দেখা যাচ্ছে আপনাকে যে ব্লাড ব্যাংকে ছুটতে হলো, কারণ আমি আর আমাদের তেহট্ট বিধানসভার প্রার্থী সিপিআইএম প্রার্থী সুবোধ বিশ্বাস প্রচারে ছিলাম। অনেক দূরে, তেহট্ট থেকে অনেক দূরেই প্রচারে ছিলাম। সেখান থেকে সুবোধবাবুর ফোনে একটা ফোন বাজে যে তেহট্ট হসপিটালে বেতাই লালবাজারের বাসিন্দা নারায়ণ চন্দ্র কাপাসিয়ার ব্লাড দরকার। সেই জায়গাটায় উনি যোগাযোগ করে। তারপরে আমরা মাস্টারমশাই বললো যে বি গ্রুপের রক্ত। তখন আমি বললাম মাস্টারমশাইকে যে আমার তো বি পজিটিভ। মাস্টারমশাই বললো প্রচার থাক, প্রচার পরে হবে, আগে আমরা মুমূর্ষু রক্তকে রুগীকে রক্তদান করব। তারপর সিপিআইএম প্রার্থী সেই জায়গায় রক্তদান করার জন্য আমরা তেহট্ট হসপিটালে উপস্থিত হয়েছি, প্রচার বন্ধ রেখে। হ্যাঁ, আমি দিচ্ছি। আমার নাম সমীর সরকার, এসএফআই নদিয়া জেলা সভাপতি। এই যে রক্তের সংকট নিয়ে আজকে হসপিটালে এসেছিলেন, কিভাবে সমস্যা মিটল? সুবোধ বিশ্বাস সে প্রচারে ছিল, সেই পার্টির নেতা না, সেই পার্টির নেতা। সে আইসে তার এই যে রক্তটা দিয়ে গেল, এই যে সেই রক্ত আমার স্বামীর গায়ে দিব। আমার স্বামীর মাসে মাসে রক্ত না দিলে উনি রক্ত ওনার গায়ে তৈরি হয় না, খুবই বেকায়দা। প্রচার বন্ধ রেখে হ্যাঁ হ্যাঁ প্রচার বন্ধ রেখে আইসে রক্ত দিয়ে গেল। সে বললো যে আমি কারো মরতে দিব না, আমি আইসে রক্ত দিব। রক্তটা দিয়ে আমার সাথে কোলাকুল করে আমার কত পিঠাই গেছে, তুমি আমার মাইন না গাল, এরকম করে। আমার নাম গীর্ত কাপাইছে। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম নারায়ণ চন্দ্র কাপাইছে। আপনার স্বামী ভর্তি আছে? হ্যাঁ, আমার স্বামী ভর্তি আছে। আমার বাড়ি আছে লালবাজার, বেতাই লালবাজার। আজকে দেখা যাচ্ছে প্রচার বন্ধ রেখে হসপিটালে আসতে হচ্ছে কেন? কারণটা হচ্ছে বেতাই লালবাজারে একটা ফোন এলো যে আমার কাছে যে বি পজিটিভ একটা ব্লাডের দরকার, আমরা তো কোথাও খুঁজে পাচ্ছি না, কেউ ডোনারই পাচ্ছি না, তাহলে আপনি একটু ব্যবস্থা করে দিতে পারবেন? তখন আমার সঙ্গে সমীর ছিল। সমীর মানে আমাদের এসএফআই জেলা সভাপতি। সমীর শুনে বললো যে আমার বি পজিটিভ আছে, তাহলে আমি দিতে পারি। আমি সঙ্গে সঙ্গে ওদের লালবাজার ওদের সাথে কথা বলে নিয়ে আমরা অ্যারেঞ্জমেন্ট করে সমীরকে নিয়ে এখানে আমরা চলে এসেছি ব্লাড দেওয়ার জন্য। কারণ আমরা আমাদের একটাই অঙ্গীকার যে রক্তের অভাবে দাঁড়িয়ে পশ্চিমবাংলার কাউকে আমরা মরতে দেবো না, কারণ আমরা বামপন্থীরা, আমরা মানুষের পাশে আছি। একদম এইটাই তো কাজ। প্রচারের থেকে নির্বাচনে দাঁড়িয়ে হালাজিদার লড়াই না, এই মুহূর্তে তারা ব্লাড দেওয়াটা হচ্ছে বড় কাজ। প্রচার বন্ধ রেখেছি, আবার পরে গিয়ে প্রচার করব, কিন্তু রক্তটা এই মুহূর্তে সেই রুগীকে, মুমূর্ষু রুগীকে বাঁচানো হচ্ছে ফার্স্ট এবং ফার্স্ট প্রায়োরিটি আমার। সেই ফার্স্ট প্রায়োরিটি হিসাবেই আমি আজকে এখানে দাঁড়িয়ে এই ব্যবস্থার মধ্যে এসেছি। ব্লাড সংকট আমাদের তেহট্ট ব্লাড ব্যাংকে কোনো রক্ত নেই। সমস্ত বোর্ড দেখবেন সব নেগেটিভ 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 লেখা আছে, কোনো পজিটিভ কিছু নেই। পশ্চিম বাংলার সরকারের নেগেটিভ করে দেবো আমরা কদিন পরে। ওই 4 তারিখে ভোট গণনা যাওয়া হবে, পশ্চিমবাংলা মাটিতে দেখবেন এই সরকারটা নেগেটিভ হয়ে গেছে। আর তার আগে দাঁড়িয়ে নেগেটিভ জেলায়, তারপরে যে নেগেটিভ গুলো দেখছেন না আপনারা, নেগেটিভ গুলো রেখা আছে, আমরা যখন ক্ষমতায় আসবে সব নেগেটিভ সবগুলো পজিটিভ হয়ে যাবে, সব গ্রুপের রক্ত থাকবে। এখানে দাঁড়িয়ে বলছে এখানে স্টাফরা নেই, ফলে ক্যাম্প করতে পারছি না, তাহলে মানুষ কি মারা যাবে? আমরা আছি তার জন্য, আমাদের বামপন্থী ছাত্র জীবনের আমরা আছি, আমরা থেকে সে মানুষগুলোকে আমরা তাদেরকে আমরা বাঁচাবো। এই কাজটা আমরা করবো, এটা আমাদের কাজ, আমরা করে থাকি, আরো বেশি করে রাখবো। আমাদের এই কাজটা আমরা করছি। আমার নাম সুবোধ বিশ্বাস, আমি ৭৮ বিধানসভা সিপিআইএম প্রার্থী।